তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি পড়িয়ে সবে বাড়ি আসে তখন আমার খালি মনে হয় যে এটা খেলে কেমন হতো, ওটা খেলে কেমন হতো। তো তারপরে আমি এখানে দেখাচ্ছিলাম, দেখো চুলটা কেটে আমি ছোটো করে দিয়েছি। আর কি করব, গরমে পাচ্ছি না। তো যাই হোক, তো তারপরে আমি চলো একটুখানি চিড়ে নিয়ে এসেছি। ফার্স্ট টাইম চিড়ের পোলাও ট্রাই করতে যাচ্ছি গাইস। আমি জানি না কেমন হবে, আমি কোনোদিনও করিনি। আর সত্যি কথা বলতে চাউমিনটা আমি অনেকবার চেষ্টা করেছি করার জন্য, প্রত্যেকবারই আমার চাউমিনটা সেটা শেষে গিয়ে ভাত হয়ে দাঁড়ায়। তো সেই কারণে আর চাউমিন করতে আমার ইচ্ছা বিন্দুমাত্র করে না। তো সেই কারণে আমার বোন খুব ভালো চাউমিন বানায়, আর সেটা আমি পারি না। আর বাড়ির লোক সবাই পারে, আমি পারি না, খুব ইয়ে লাগে। আর যদি আমি চাউমিন খাওয়ার হয় তো আমি লোকের পেছনে তেল মারতে থাকি একটু বানিয়ে দিতে, যেমন মাকে আর বোনকে বলি ঠিক আছে, কারণ আমি বানাতে পারি না। কী করবো, যতবারই বানাতে চাই ততবার এরকম পুরো পিন্ডি চটকে যায় একদম। ভাত মানে ভাতও দেখতে সুন্দর হয়, আর ওটা যা হয়ে যায় বলার মতো না। তো যাই হোক, তো তারপরে দেখো প্রথমে ভাবলাম যে মাকে আমি জিজ্ঞাসা করছি, মা আমাকে বলে দিচ্ছে, আমি করছি। তারপরে ফার্স্টে চিড়েটাকে একটু অল্প পরিমাণে নিয়েছিলাম, মানে যেটুকু আমি খেতে পারবো আর কি। ঠিক আছে, তাও মনে হচ্ছে এতটা চিড়ে আমি খেতে পারবো না। তো ফার্স্টে আমি অনেকটাই অল্প নিয়েছিলাম, মা বলছে ওটা একদম শুকিয়ে যাবে, দিয়ে তারপরে আরও কম হয়ে যাবে, আর একটু নেই। দিয়ে আমি অতটা নিয়েছিলাম। দেন তারপরে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, জল দিয়ে ধুয়ে ফেলার পরে তারপরে এখানে এবার আলুগুলোকে ঝিরি করে কাটতে বললো, যাতে তাড়াতাড়ি মানে ভাজা হয়ে যেতে পারে। আর এগুলো যদি ছাঁকা তেলে ভাজা যায় তো আর কোনো কথাই নেই। আর ঝাঁকা তেলে ভাজলে কি পুরো ক্রাঞ্চি কচমচ করবে, একদম কচমচ নাকি মচমচ বলে, ওই যাই হোক কিছু একটা বলে। তো তাই যাই হোক, তো তারপরে এখানে চিড়েগুলোকে দেখতে পাচ্ছ মানে জল দিয়ে ধুয়ে দেওয়ার পরে ফার্স্টে মানে একটা প্লেটের মধ্যে হোক থালার মধ্যে হোক একটা পুরো ফ্রেশভাবে রেখে দিতে হবে, মানে যাতে একটু শুকায়। হ্যাঁ, জল থাকলে হবে না। যাই হোক, তারপরে আমি এখানে একটা আলুই নিয়েছিলাম, একটা আলু তারপরে আমি কেটে নিচ্ছি ভালো মতো। আমার আলু কাটতেও বিরক্ত লাগছে, এটা কোনো কথা? তাহলে ভাবা যায় বলো। দিয়ে তারপরে দেখো ভালো করে আলুটা একটুখানি কেটে নিলাম। তাও আলু কাটতে আমি ভাবছি কি যদি হাতটা কেটে যায় তখন কী হবে। দেন আমি সেই রকমভাবে অল্প অল্প করে কাটলাম। আর সরি সবাইকে এইটুকু বলে দিচ্ছি, কারণ আমার একসাথে আমি অনেকগুলো গিফট পেয়েছি। কী বলো তো, সেটা হচ্ছে কি আমার টনসিল ফুলেছে ফার্স্ট গিফট, দেন হচ্ছে সেকেন্ড হচ্ছে কি আমার ঠান্ডা লেগে মাড়ি ফুলেছে, এটা সেকেন্ড গিফট। আর থার্ড গিফট হচ্ছে কি আমার আক্কেল দাঁত উঠেছে। ভাবতে পারছো তো আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, কিছু করার নেই। যাই হোক, তো এর মধ্যে দিচ্ছি ভিডিওটা। আর কি বলে, কবে যেসব সারবে জানি না। না পাচ্ছি কিছু খেতে, না পাচ্ছি চিবাতে, না পাচ্ছি কথা বলতে, মুখটা পুরো ভার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এক সাইডটা আমার প্যারালাইসিস হয়ে গেছে, ভাবা যায়। তো যাই হোক, তো তারপরে এর মধ্যেও আমি খাওয়া দাওয়া করছি, তো কী করবো, খাবো না? হ্যাঁ। তো যাই হোক, তো তারপরে এই দেখো তারপরে পেঁয়াজটা কেটে নিলাম ঝিরি করে, তো না যাই হোক মানে এরমভাবে কেটে নিলাম। মানে সব কিছু মানে যেগুলো দেবো সেগুলো কাটছি। আর হ্যাঁ, এতগুলো লঙ্কা দিয়েছি বলে তোমরা মনে করো না যে লঙ্কাগুলো হয়তো অনেক ঝাল আছে। অত ঝাল দিলে তো আমি পারবোই না খেতে। তো এইটা অতটাও ঝাল নেই, একদমই ঝাল নেই বলতে গেলে, শুধু কাঁচা লঙ্কাগুলো খাওয়া যাবে, সেই জন্য অতগুলো দিয়েছিলাম। তো সেই জন্য এবার মা বলছিল যে অত কিছু হবে না, এই লঙ্কাগুলো একদমই ঝাল নেই। তো দেখো লঙ্কাগুলো আমার কাটাও হয়ে গেছে। দেন এবার নিয়ে নেবো এগুলো সব কিছু এক প্লেটের মধ্যে রেখে দেবো, রেডি করে দেবো, যাতে যখন রান্না করব তাতে আমার যাতে অসুবিধা না হয়। আর তারপরে নিয়েছিলাম এই 5 টাকার এই বাদামটা। আর বাদামটা তো নিয়ে আর মানে আমি কখন ভাবলাম একটা নেবো, নিয়ে খাবো। দেখো তারপর ছেড়ে পরে আমি খেয়ে নিয়েছি একটা। তো তারপরে চলো এবার রেডি। তো এবার তারপর দেখতে পাচ্ছি আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। দেন কড়াইটা বসানোর পরে আমি তেল দিয়ে দিয়েছি, এবার একটু গরম হবে। দেন তারপরে এর মধ্যে সব আস্তে আস্তে দেবো। তো আমি তেলটা কি বেশি দিয়েছি নাকি অল্প দিয়েছি, তারপরে না থাক, গরমে তেল অল্প খাওয়াটাই ঠিক আছে। দেন তারপরে এখানে আলুগুলো দিয়ে দিলাম একসাথে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর সবগুলো আস্তে ভালো মতো ভেজে নেব। আরেকটার জন্য সরি চাইছি, কারণ পাশ থেকে মিছিল যাচ্ছে আর আমি ভিডিওটার ভয়েসটা দেওয়ার সময় পাইনি, কারণ এর মধ্যে আমার প্রচণ্ড মুখটা ফুলেছিল আর কথাও বলতে পারছিলাম না। তো সেই কারণে যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন, আর একটুখানি দিয়ে দেবো পরিমাণ মতো ওটা কি হলুদ। দেন তারপরে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করবো। তারপরে এবার আস্তে যেগুলো আছে সেগুলো দেবো। তারপরে হচ্ছে আর একটু ভেজে নিই, দেন দেবো। তারপরে আমি এতটাই মানে ভুলে গেছি যে আমি পেঁয়াজটা দিতেই ভুলে গেছি আগে। তো পেঁয়াজটা লঙ্কাটা তো আগে একটুখানি ভেজে নিয়ে তারপরে দিতে হয়, বা আলুটা ভাজার মাঝ বরাবর দিতে হয়। তা আমি সেটা ভুলে গেছি, দিয়ে আমি ওই অবস্থাতে দিয়ে দিয়েছি, থাক আর কী করা যাবে। তাই না, আমি ভুলে গেছি যখন। তারপরে ওইগুলো দিয়ে এখন নাড়াচাড়া করছি। তা যে পেঁয়াজটা যদি কাঁচা থাকে তখন কেমন লাগবে খেতে। তো এটা তো আর অন্য কিছু না যে পেঁয়াজটা কাঁচাই খেয়ে নেবো, ওটা কেমন একটা লাগবে।
লাগবে, তাই না? তো পেঁয়াজটা ভাজা ভাজা হলেই ভালো লাগবে। দেন তারপরে দেখো, তারপরে আমার চিড়েটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, মানে ভিজিয়ে রাখার পর যে শুকোতে দিয়েছিলাম, তো ওইটাকে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দেন এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখবো। তারপরে আমার আর একটা কথা এইখানে বলে দিই, সত্যি কথা বলতে চিড়ের পোলাও বানাতে গিয়ে এইটা কি হয়ে গেল আমার সাথে। আমি চিড়েটা কিন্তু ঠিকঠাক মতো ভিজিয়ে রেখেছিলাম, হ্যাঁ, তারপরে এরকমভাবে বানাতে গিয়ে পুরো জিনিসটা তো হচ্ছে তো না, উল্টো পুরো কড়াই লেগে মেগে গেল। আর সেই তোমার যে জিনিসটা যে ঝুড়ো ঝুড়ো যে ব্যাপারটা আসে, যে চিড়েটা বোঝা যাবে যে ইয়ে, সেটা তো হলোই না, উল্টে গিয়ে পুরো লেগে গেল। যে কী হলো কেসটা। তো তারপরে এবার মা বলছে যে ঠিক করে অতক্ষণ ভিজিয়ে রাখেন। আমি অতক্ষণ ভিজিয়ে রাখিনি, আমি তুলেছি, জলদি ধুয়েছে, তুলে দিয়েছি। এবার আমি কী করে জানবো যে এরকম হবে। আর তারপরে আমি যে এইটা কী হয়ে গেল, এটা আমি এত সুন্দরভাবে বানাচ্ছিলাম, বানাতে বানাতে এটা কি পুরো জিনিসটা তাও পুরো মনে হচ্ছে না ভাত ভাজা হয়ে গেছে। কিন্তু ভাত ভাজা হয়ে গেলেও তাও বোঝা যায় এটা ভাত, আর এটা তো কিছুই বোঝা যাচ্ছে না। তাই যে এটা খেতে কি আর ভাল লাগবে? তারপরে মনে হচ্ছে যে আর খাবো, এটা কী করে খাবো। আর সত্যি কথা বলতে কত কষ্ট করে বানানোর পরে তারপরে যদি জিনিসটা ভালো না হয়, তখন কি আর ইচ্ছা করবে ওটা খেতে? কখনোই ইচ্ছা করবে না। মনে কি যে দূর আর কী খাবো, এটা যা অবস্থা। মানে একটা জিনিসের দেখাতে একটা সৌন্দর্য ব্যাপারটা, যে সেটা যদি না হয় তাহলে ওটা কী আর হবে বলো। যে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ আমি প্লেটের মধ্যে বাড়ছি, কী বাড়ছি নিজেই দেখতে পাচ্ছি না। মানে শুধু মানে মনে হচ্ছে কিছু একটা আটার দলা টাইপের। হ্যাঁ, এটা যে একটা চিড়ে পোলাও যত সুন্দর বা কিছু সেরকম, যাই হোক, এটা যখন মা বানাবে তখন তোমাদের সাথে একবার শেয়ার করবো কত সুন্দর বানায়। তো আমি প্লেটে নেওয়ার পরে দেখতে পাচ্ছি আমার মুখটা দেখে যে কেমন, আমার তো সত্যি বলতে ইচ্ছাই করছে না যে খাবো। হ্যাঁ, অতক্ষণ ধরে ঘামের মধ্যে গরমের মধ্যে রান্না করার পর এরকম হলো। তো যাই হোক, তো চলো তারপরে একটুখানি মুখে দিচ্ছি, দেখি একটু কেমন বানিয়েছিলাম টেস্টটা। তা আমার একদম ভালো লাগছিলো না, যে কী খাবো কী জানি, ব্যাঙের মাথা, কিছুই তো টেস্ট পাবো না। তো দেন তারপরে খেলাম, খাওয়ার পরে দেখছি যে না, সবই ঠিক আছে, সবই ঠিক আছে। শুধু চিড়ের যেটা যে একটুখানি কড়মড় করে, সেটা কড়মড় জায়গায় ওটা জিনিসটা পুরো চটকে গেছে। মানে জিনিসটা পুরো মানে গোল গোল হয়ে গেছে। গোল গোল মানে কি, মানে ওটা আঠা আঠা হয়ে গেছে। তাহলে ভাবো, তো যে সব জিনিস শেয়ার করি, একটু ভালো ভালো যখন কিছু বানাইছে সেটা শেয়ার করি, এটা শেয়ার করবো না? তো সেই কারণে শেয়ার করলাম। তো যাই হোক, তো কেমন লাগলো তোমরা জানিও। দেখা যায় নেক্সট ভিডিও।